অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমার এই হাইকোর্টের বিচারপতি প্রাক্তন। এই বিচারপতি বাংলায় শিক্ষাঙ্গনে এই সরকার, এই তৃণমূল সরকার যে চুরি করেছে সেটা রায় দিয়ে সারা ভারতবর্ষে তোলপাড় ফেলে দিয়েছিল। তখন ওদের কুণাল ঘোষ বাপমা নাম রেখেছে, আমি নাম রেখেছি ছিনাল ঘোষ। সেই ছিনাল ঘোষ কি বলেছিল? आजा मैदान में, चेयर में बैठ के राय देता है, मैदान में आजा, ভোট কা ময়দান। আমি এই ছিনাল ঘোষকে বলতে চাই, ছিনাল ঘোষের বাচ্চা, বাপমা নাম রেখেছে কুণাল ঘোষ, আমি নাম রেখেছি ছিনাল ঘোষ। নট কর ছিনাল ঘোষ। অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি, যদি বাপ্পার বেটা হবে আমার কথা বুঝতে দিই। তৃণমূলের আমলে সাওদা নাওদা তে তোকে তৃণমূল জেলে পাঠিয়েছিল, তখন তুই কি বলেছিলি? পিজেন ভ্যান বেরিয়ে মমতা চোর, কালীঘাটে সাবধানতার টাকা সব আছে, সব আছে। তুই তো বলেছিস, তুই তো বলেছিস। এখন তিনি যে বক্তব্যটা রেখেছেন সেই বক্তব্যটা অনেকের ভালো লাগতে পারে, অনেকের খারাপ লাগতে পারে, তবে আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি তিনি রাজনীতির আঙিনায় অন্য জগৎ থেকে আসা লোক। দিলীপ ঘোষকে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে। তিনি এখন কেন খানিকটা চুপ করে আছেন আমি জানি না, তার আরো ফোরফ্রন্টে চলে আসা উচিত। দিলীপ ঘোষ ভালো মানুষ, বিয়ে করাটা কোনো অপরাধ নয়। বিয়ে করেছেন তাতে কি হয়েছে? কোন ঠাসা নাকি নিজেই নিজেকে আড়ালে রেখেছেন সেটা আমি জানি না, কিন্তু তিনি যে সামনে আসছেন না, আরো সক্রিয় ভূমিকা নিচ্ছেন না, এটা আমরা সবাই দেখতে পাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দিলীপ ঘোষের মতো একজন বড় নেতার সামনে আসা উচিত, এবং যদি কোনো সংকোচ তার মধ্যে তৈরি হয়ে থাকে সেটা ঝেড়ে ফেলে চলে আসা উচিত। দেখুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমার এই হাইকোর্টের বিচারপতি প্রাক্তন। এই বিচারপতি বাংলায় শিক্ষাঙ্গনে এই সরকার, এই তৃণমূল সরকার যে চুরি করেছে সেটা রায় দিয়ে সারা ভারতবর্ষে তোলপাড় ফেলে দিয়েছিল। তখন ওদের কুণাল ঘোষ বাপমা নাম রেখেছে, আমি নাম রেখেছি ছিনাল ঘোষ। সেই ছিনাল ঘোষ কি বলেছিল? आजा मैदान में, चेयर में बैठ के राय देता है, मैदान में आजा, ভোট কা ময়দান মে। এই কথাটা বিচারপতির বুকে আঁতে ঘা লেগেছিল। সেই কথার পরিপ্রেক্ষিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় তার বিচারপতি থাকাকালীন, চাকরি থাকাকালীন সে ইস্তফা দিয়ে সে জয়েন করলো গদগদ সিপিএম বাড়ির ছেলে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বাড়ির ছেলে হয়েও সে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের পার্টিতে যোগদান করলো। এবং তমলুকে উনি শুভেন্দু অধিকারী তাকে নিয়ে সেখানে গার্ড করে তাকে প্রার্থী করে জয়যুক্ত করলো, তাই উনি সাংসদ হয়ে গেলেন, बीजेपी सांसद। सबका साथ सबका विकास सबका विश्वास সরকারের সাংসদ। তিনি সাংসদ হিসাবে ভারতীয় জনতা পার্টি। এখন তিনি যে বক্তব্যটা রেখেছেন সেই বক্তব্যটা অনেকের ভালো লাগতে পারে, অনেকের খারাপ লাগতে পারে, তবে আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি তিনি রাজনীতির আঙিনায় অন্য জগৎ থেকে আসা লোক। রাজনীতির মার প্যাঁচ, ডায়ে কুনো বাঁয়ে কুনো, সামনে কুনো পেছন কুনো, বিভিন্ন যে টানাটানি আছে, যে কুঁচি আছে, সেই কুঁচির খেলা ওনার শিখতে এবং ভারতীয় জনতা পার্টি এবং তার পেছনে সঙ্গ এদের সাথে অ্যাডজাস্ট করতে, তাদের সাথে খাপ খাওয়াতে তার সময় লাগবে।
তিনি একটা জগতের লোক, সেই জগতের লোক হিসাবে সাদা চোখে যেটা ওনার চোখে লেগেছে, এবং উনি বিচারপতি আসনে থেকে যেভাবে কথাবার্তা বলে এসছেন সেইভাবেই উনি ভুলে গেছেন যে উনি ভারতীয় জনতা পার্টির রুলস রেগুলেশন ইত্যাদি সমস্ত কিছুকে দূরে সরিয়ে রেখে উনি ব্যক্তিগত মতামত দিয়েছেন। এতে কারুর কিছু যায় আসে না, পাখি যতই উড়ুক সন্ধেবেলায় ঘরে ফেরে এবং সবাই মিলে একসাথে সংসার করে। কিন্তু দিলীপ ঘোষকে কৃতিত্ব দিতেই হবে, তার মধ্যে একটা গুণ আছে, বিয়ে করাটা কোনো অপরাধ নয়। বিয়ে করা কে বলেছে অপরাধ? বিয়ে সবাই করে, কে বিয়ে করেনি বলুন তো? দু চারটে বাদ দিয়ে মমতা ব্যানার্জি বা শুভেন্দু অধিকারী এরকম দু চারজন ছাড়া বাকি তো সব নেতাই বিয়ে করেছে, কে বিয়ে করেনি? আবার যদিও মমতাকে ওই ওপার বাংলা থেকে একজন বলছে মমতা ব্যানার্জি আজা বিয়ে করবো, আজা আজা বিয়ে করবো, এখন উনি যাবেন কি যাবেন না উনার ব্যাপার, আর উনি তার ডাকে সাড়া দেবেন কি দেবেন না উনার ব্যাপার। হ্যাঁ, এখন এইরকম যদি 70 বছরের বুড়িকে কেউ যদি বিয়ে করতে চায় তো করবে, আর উনি যদি 70 বছরে বিয়ে করতে চায় বাংলাদেশে করবে। এই যে ওদের দলের একজন আছে, হ্যাঁ, কবির সুমন, সে আবার ধর্ম পাল্টায়, যটা ধর্ম পাল্টায় তটা বিয়ে করে। উনি সনাতন ধর্মের লোক হয়ে বিয়ে করলেন কাকে? খ্রিস্টানকে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন। আবার এখন মুসলমান হয়ে গেছে, মুসলমানকে বিয়ে করছে। তো এইরকম ঘটনা আছে। দিলীপ ঘোষ সনাতনী, সে একটা ডিভোর্সি নারীকে বিয়ে করেছে, তাকে সাহারা দিয়েছে, এটা ভুলের কিছু না, এটা দোষের কিছু না। আপনারাও কি দেখতে চান দিলীপ ঘোষকে 26শে ময়দান? আমরা শুধু দিলীপ ঘোষকে দেখতে চাই না, কারণ দল ভারতীয় জনতা পার্টি ইজ এ কালেকটিভ রেসপন্সিবিলিটি। এটা কোনো ব্যক্তি কেন্দ্রিক দল না, এটা পারিবারিক কেন্দ্রিক দল না, এটা মমতা ব্যানার্জির দল না যে পিসি আর ভাইপো দুটো পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট, এটা সেরকম না। এখানে দল পরিবর্তন হয়। আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বিজেপি দিলীপ ঘোষ সংঘ পরিবারের লোক, তাকে রাজ্য সভাপতি যখন করা হলো তখন রাহুল সিনহার বাজার বিজেপিতে সভাপতি হিসাবে তুঙ্গে, অপরদিকে তথাগত রায় এক সভাপতি, তারও বাজার তুঙ্গে। এর মাঝখানে অরাজনৈতিক ব্যক্তি সঙ্গ থেকে নিয়ে এসে বসিয়ে দেওয়া হলো। কিন্তু বিজেপি এমন একটি রেজিমেন্ট দল, পেছনে আরএসএস কি করলো, তার রাস্তা, দিলীপ ঘোষের রাস্তা পরিষ্কার করার জন্য রাহুল সিনহাকে করে দিল ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট, আর তথাগতকে করে দিল রাজ্যপাল। ময়দান ফাঁকা করে দিল, দিলীপ ঘোষ ব্যাটিং করতে সুবিধা হয়ে গেল, কারণ তার ব্যাটিং এর রাস্তা ক্লিয়ার করে দিল, তাই দিলীপ ঘোষ করে ফাঁকা মাঠে গোল করে গেছে। একেবারেই শেষ প্রশ্ন, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তিনি কার্যত দিলীপ ঘোষের এই মন্তব্যের পর তিনি বলছেন, এই অভিজিৎ গাঙ্গুলির এই মন্তব্যের পর তিনি বলছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্ভবত একজন ধর্মনিরপেক্ষ মানুষ, তার এই বিজেপিতে যাওয়া, বিজেপির মতাদর্শকে নিজের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হয়তো নিজের সঙ্গে সুবিচার করেননি তিনি। একটা চোর যে আমি এই ছিনাল ঘোষকে বলতে চাই, ছিনাল ঘোষের বাচ্চা, বাপমা নাম রেখেছে কুণাল ঘোষ, আমি নাম রেখেছি ছিনাল ঘোষ, নট কট ছিনাল ঘোষ। অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি, যদি বাপ্পার বাটা হবে আমার কথা বুঝতে দিবি। তুই না বলেছিলি তৃণমূলের আমলে সাওদা নাওদা তে তোকে তৃণমূল জেলে পাঠিয়েছিল, তখন তুই কি বলেছিলি? পিছন ভ্যান বেরিয়ে মমতা চোর, কালীঘাটে সাওদা নাওদার টাকা সব আছে, সব আছে, তুই তো বলেছিলি। আবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা চলবে না, চলবে না, কে বলেছিল? তুই বলেছিলি। আবার এই সুদীপ বন্দ্যোপাধ্যায় আতু ছিনাল ঘোষ আজা, অমনি তার বাড়িতে গেল, একটা জল ভরা সন্দেশ খেলো, বিস্কুট খেলো, চানাচুর খেলো, খেয়ে ভুলে গিয়ে যে একটা মিষ্টিতে আর এক কাপ চায়ে বিক্রি হয়ে যায়, তার কথার কোনো ভ্যালু আছে? এ কুণাল ঘোষ ছিনাল ঘোষ যত বকবে, কুত্তা কো ভগনে দো, রাজা চলে বাজার মে,
कुत्ता को भोगने दो। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় চলবে, বিজেপিতে আছে, থাকবে, এটা একটা মিলিত সংসার। এ সংসারে নাক গলাবার তুমি কোন হে? কাবাবে হাড্ডি হতে আসা তুমি, তোমার আপনা গলি में शेर अच्छा लगता है, तुम तृणमूल में होता है, तृणमूल का बात भक भक करता है, भक भक करने दो। এই যে অভিজিৎ গাঙ্গুলির সাথে আপনারা সহমত? অভিজিৎ গাঙ্গুলি বলে কিছু না, আমি চাই অভিজিৎ গাঙ্গুলি, দিলীপ ঘোষ, সুকান্ত থেকে আরম্ভ করে তোমার শুভেন্দু থেকে আরম্ভ করে একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি নেতৃত্ব দিয়ে এই ঢেমন সরকার, এই চোচ্চটা সরকার হাটাও, বাংলা বাঁচাও।